দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি প্রদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিলেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইসরায়েলকে আর অস্ত্র দিবে না ফ্রান্স, গাজা অগ্রাসনের সমাধান চান ম্যাক্রো। আরও জানিয়ে দিব তেল আবিবিতে হামাসের রকেট হামলা। এক বছরে হামাসের 40,000 স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব আমরাই জিতবো 7 অক্টোবরের স্মরণে হুঁশিয়ারি নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে আর আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর। আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 7 অক্টোবর তুর্কি বার্তা সংস্থা আনাদুল এসেনজির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে কমলা হ্যারিসের প্রতিনিধি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন নেতানিয়াহু যেন তিনি হোয়াইট হাউসের ফিরে যেতে পারেন। তবে এ ব্যাপারে কমলা হ্যারিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞাসা করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশের জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, নির্বাচন আসন্ন হওয়ার ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রকে স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপেই আছেন হ্যারিস, কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ার হতাশ তারা। ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার পক্ষে তারা। তেল আবিবিতে হামাসের রকেট হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবিতে রকেট হামলা চালিয়েছে হামাস। সোমবার এই হামলা চালানো হয়, এতে 2 জন ইসরায়েলি নারী আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন গাজার খান ইউনিস এলাকা থেকে তেল আবিবির 5টি রকেট ছোড়া হয়েছে। অপরদিকে হামাস এই হামলার দায়ী স্বীকার করেছে। বিবিসির সংবাদ দপ্তর জানিয়েছে, হামলার সময় তেল আবিবির অপর দিকে অবস্থিত আওলান হাউতে যানবাহন চলাচল হঠাৎ থেমে যায়। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সার্ভিস এনটি জানিয়েছে, হামলার মধ্যে ইসরায়েলের 2 জন নারী সামান্য আহত হয়েছে। তাদের বয়স 30-এর কোঠায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তারা আশঙ্কা মুক্ত। গত বছরে 7 অক্টোবর গাজা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগে হামাস যোদ্ধারা ইসরায়েলের হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে নিয়ে আসেন। এরপর থেকে গত 1 বছর ইসরায়েলি হামলা প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি সংস্থা কর্তৃপক্ষ। গাজা ইসরায়েলের হামলার বর্ষপতির দিনে আজ সোমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলকে আর অস্ত্র দিবে না ফ্রান্স, গাজা অগ্রাসনের সমাধান চান ম্যাক্রো। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো। সেই সাথে তিনি গাজা 1 বছর ধরে চলমান ইসরায়েলি অগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বার্তায় বলেছেন, আমার বিশ্বাস আজকের অধিকার হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ হত্যা বন্ধ, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা। একই সাথে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলকে আর কোনো অস্ত্র দেবে না ফ্রান্স। এর আগে গত মাসে যুক্তরাজ্য ইসরায়েল কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে, কারণ এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুত্বরে লঙ্ঘনে ব্যবহার করতে। একই সাথে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলকে আর কোনো অস্ত্র দিবে না ফ্রান্স। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েল কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে, কারণ এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুত্বর অলঙ্ঘনে ব্যবহার করে হতে পারে। এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো সহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এই আহ্বান আমাদের জন্য অপমানজনক, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। ম্যাক্রো লেবাননের স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন, যুদ্ধের বিস্তারিত কমিয়ে আনা উচিত। লেবাননের জনগণকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। লেবানন আরেকটি গাজা হতে পারে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শনিবার ও স্থগমূলে এসব সমালোচনা করেন। গাজায় দখলকৃত এই অগ্রসরের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েলি নতুন করে অজুহাত খুঁজছে। তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহর অগ্রসরের যে কথা ইসরায়েল প্রচার করেছে তা কেবলই অজুহাত। ইসরায়েল প্রতিনিধি তার দখলকৃত অগ্রসরের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করেছে। তুরস্কের সবসময় নিরপেক্ষ বিরুদ্ধে লড়াই করে যাবে।
এক বছরে হামাসের 40,000 স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অগ্রসনের এক বছর পূর্ণ হয়েছে রোববার। দীর্ঘ এই সময় উপত্যকাটি ক্রমান্বয়ে বেড়েছে, নিহতের সংখ্যা এক বছরে প্রায় গেলেও থেমেছে মৃত্যুর মিছিল। ইসরায়েলের মুহুর্মুহু হামলায় ধসে পড়েছে বহু ভবন, একবারে দস্তূপে পরিণত হয়েছে পুরো গাজাবাসী। খাবার নেই, পানি নেই ও নিরাপদ কোনো আশ্রয় নেই। সব মিলিয়ে তীব্র মানবিক ও সংকট দিশেহারা হয়ে পড়েছে গাজাবাসীরা। ইসরায়েলের গুলি আর রক্ষা ক্ষুদ্র ছাড়া মুহুর্মুহুর ইসরায়েলের গুলি আর ক্ষুদ্র ছয়ের মতো মারামারি আতঙ্ক দিন কাটছে তারা। বিপদে জড়িত গাজার চারিদিকে শুধুই হাহাকার, তবুও থামার কোনো নাম নেই। এই যে এক বছরে গাজায় হামাসের 40,000-এর বেশি লক্ষ্যবস্তু বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার দখলদার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এ সময় হামাসের 4,700টি ট্যালেন্টের মুখোমুখি খোঁজ পেয়েছে তারা। ধ্বংস করেছে 1,000টি রকেট লঞ্চার সাইট। ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানিয়েছে এই এক বছরে তারা গাজায় হামাসের 8 জন ও ব্রিগেডের কমান্ডার, 30 জন ব্যাটালিয়ন ও কমান্ডার এবং 165 জন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে। সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননে হামলা চালিয়ে 800-এর বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়া 4,900 লক্ষ্যবস্তুতে আকাশ থেকে এবং প্রায় 6,000-এর বেশি লক্ষ্যবস্তুতে স্থল অভিযান চালিয়েছে পশ্চিমারা। পশ্চিম তীরে ডজন ডজন উপত্যকা থেকে 5,000 বেশি সন্দেহজনক গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেছে তেল আবিব জানিয়েছে গত 7 অক্টোবর থেকে 726 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত 7 অক্টোবর হামাসের হামলায় 380 সেনা নিহত হয়েছে। 27 অক্টোবর 346 সেনা নিহত হয়েছে। এছাড়া তাদের হাজার 576 জন সেনা আহত হয়েছেন। এর মধ্যে 56 সেনা অপারেশন ও দুর্ঘটনায় মারা গেছেন। সামরিক বাহিনী উল্লেখ করেন ইসরায়েল প্রকাশিত তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে 3 লাখ ও নির্বাচিত সেনা মোতায়েন করেছে সামরিক বাহিনী। এর মধ্যে 82% পুরুষ এবং 18% নারী। এই সেনাদের বেশিরভাগই বয়স 20 থেকে 29 বছর বয়সী। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে অত্যন্ত 41,870 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া হামলায় ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অত্যন্ত 97 জন, হাজার ও 166 জন আহত হয়েছে। ইসরায়েলি হামলায় প্রতিদিনই শত শত মানুষ আহত হচ্ছে। শুরু থেকে ইসরায়েলি হামলায় প্রধান টার্গেট পরিণত হয়েছে ছোট উপত্যকার বিভিন্ন স্থাপনা। ফলে গাজার বিভিন্ন জরুরি স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দিতে থাকে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সংঘর্ষ এই উভয় পক্ষের হয়ে ওঠে যুদ্ধের মাত্র 4 মাস প্রায় 18.5 মিলিয়ন বা 1,850 কোটি ডলারের আগঠমা হারিয়েছেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার 66% ঘরবাড়ি ও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘ। গাজার সরকারি ও গণমাধ্যম কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় আগস্ট পর্যন্ত 200 সরকারি ভবন, 122টি বিদ্যালয় ধ্বংস হয়েছে।